মাত্র 10 টাকার কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে কিভাবে সুন্দর একটা লুক ক্রিয়েট করলাম, চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে সাথে আমি রিভিউও দিব যে এই প্রোডাক্টগুলো কি আদৌ কাজ করে, আদৌ কি এগুলো দিয়ে ভালো মেকআপ লুক করা যায়। তো চলো সেটা দেখা যাক। প্রথমে আমি এখানে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি। 15 থেকে 20 টাকার মধ্যে তোমরা হিমালয়া বা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ পেয়ে যাবে। এবার আমি ডাবর গুলাবরের গোলাপ জল ইউজ করছি। এটা আমি 12 টাকা থেকে লোকাল মার্কেটের থেকে কিনেছিলাম, 12 টাকা নিয়েছিল। তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা এমনি নর্মাল বরফ বা ঘরে তৈরি গোলাপ জলও ইউজ করতে পারো। এবার ফেসটাকে একটু শুকিয়ে নেওয়ার পরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আর আজকে ময়শ্চারাইজারের জন্য আমি অ্যাপ্লাই করছি পন্ডসের এই ছোট্ট ময়শ্চারাইজারটা, যেটার দাম মাত্র 5 টাকা। আর এটা তো সবাই জানো, আমরা ছোটোবেলাতে অনেক ইউজ করেছি, আর এর গন্ধটাও আমার খুব ভালো লাগে। আর অ্যাজ এ ময়শ্চারাইজারের কথা যদি বলি, এটা খুবই ভালো, স্মুথ টেক্সচার, আর ফেসটাকে অনেক বেশি ময়শ্চারাইজডও করে এই উইন্টারের জন্য। তাই এই প্রোডাক্টটা আমার কাছে 100-এর মধ্যে 100ই পাবে। তো তোমরা চাইলে এই প্রোডাক্টটাকে অবশ্যই নিজেদের ভ্যানিটিতে রাখতে পারো ফর উইন্টার অ্যাজ এ ময়শ্চারাইজার। ঠিক আছে, তো এরপর আমি প্রাইমারের জন্য এখানে ভেসলিন ইউজ করে নিব। এটা তো 5 টাকা দাম, তোমরা সবাই জানো। তো ভেসলিনটা দিয়ে আমি আমার যদি কোনো পোর্স থাকে তো সেটাকে ফিল করে নিব। আমার ফেসে সেরকম কোনো পোর্স নেই, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেরই থাকতে পারে। আর এটার কাজ ঠিকঠাক করেছে, তাই ভেসলিনটাও আমার তরফে 100-এ 100 পাবে। তো এবার আসছি লিপ বাম। লিপ বামের জন্য আমি 5 টাকার এই স্ট্রবেরি লিপ বামটা ইউজ করছি, যেটা আমি মেলা থেকে কিনেছিলাম। আমাদের পাশেই মেলা বসেছিল কিছুদিন আগে, পৌষ সংক্রান্তির মেলা, ওখান থেকে নেওয়া। তো এই ময়শ্চারাইজারটাও খুব ভালো কাজ করেছে, তাই এটাও আমার তরফে 100% রাইট। তো এরপর আমি আসছি ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ক্রিম, যেটা আমি 25 টাকাতে দোকানে কিনেছিলাম। আসলে 10 টাকার মধ্যে তেমন কোনো ফাউন্ডেশন আমার কাছে নেই, বা আমি মেলাতেও অনেক খুঁজেছিলাম, পাইনি। তো আমার মনে হয় একদম কম দামি যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলো ফেসের মধ্যে হয়তো রিয়েকশনও করতে পারে, বা কোনো কিছু সেন্সিটিভিটিও বাড়িয়ে দিতে পারে। তাই এই দেখো, ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ক্রিম তো সবার বাড়িতে থাকেই থাকে, তো এটাকে অবশ্যই ইউজ করতে পারো। এটাতে তোমাদের একটা কভারেজও দেবে, আর ফেসটাকে একটু ফেয়ারনেসও করবে। তো এই প্রোডাক্টটাও আমার তরফ থেকে 100-এ 100% পেলো। এবার আমি এই পাউডারটা ইউজ করছি, এটার দাম মাত্র 10 টাকা। এটাও আমি মেলা থেকেই নিয়েছিলাম ভিডিও বানানোর জন্য খুঁজে খুঁজে। তো এই পাউডারটা ফার্স্ট টাইম ইউজ করে দেখলাম। এই পাউডার টেক্সচারটা কিন্তু খুবই ভালো ছিল, একদম স্মুথ, যেভাবে একটা ভালো পাউডার হয় সেইভাবে। আর দেখো, খুব স্মুথলি ফেসের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো হোয়াইট স্কার্সও ছাড়ছিল না। অনেক পাউডার ইউজ করলে মুখটা একদম ধপধপে সাদা হয়ে যায়, হোয়াইট কার্স থাকে। এই পাউডারটার ক্ষেত্রে কিন্তু আমি ওটা লক্ষ্য করিনি। আমি বেশ অনেকটা পাউডারই ইউজ করেছিলাম ফেসের মধ্যে, যাতে একটু ফেসটাকে ফেয়ার লাগে, কিন্তু না সেরকম কোনো কার্স সেটা ছাড়েনি। তাই এই প্রোডাক্টটাও আমার তরফে 100-তে 100 পেল। এবার আসছি আইব্রো ড্র করার জন্য। আইব্রো ড্রয়ের জন্য আমি এখানে আইব্রো পেন্সিল ইউজ করে নিচ্ছি, যেটা মাত্র 10 টাকা দিয়ে আমি কিনেছিলাম। এটাও মেলা থেকেই নিয়েছিলাম। তোমরা এমনিতে 10 টাকা 5 টাকা দিয়ে এডিএসের আইব্রো পেন্সিল আরামসে দোকানে পেয়ে যাবে। আর এটা খুব ভালোভাবে পেন্সিলটা শার্প করা ছিল, তাই এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নিজের আইব্রোটা ড্র করেছিলাম। আর এটা কিন্তু একদম শুকনো নয়, খুব সুন্দর একটা টেক্সচার ছিল। তাই এই প্রোডাক্টটাও আমার তরফে 100-তে 100। এবার মেলা থেকে আমি 10 টাকা দিয়ে একটা ব্রাউন লিপস্টিক কিনেছিলাম, যেটা আমি আমার আইলিডের ওপরে লাগিয়ে অ্যাজ এ আইশ্যাডো একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর লিপস্টিকটাও কিন্তু খুবই স্মুথ একটা টেক্সচারে ছিল, আর একটু অল্প কেমন বলবো সিমার এফেক্ট ছিল, যেটা আইশ্যাডোর জন্য খুবই পারফেক্ট ছিল। এটাও 100-তে 100 আমার তরফে। এবার আসছি আইলাইনার। এই আইলাইনারটা জানি না তোমরা কারা কারা জানো। তো এটা আমি মেলা থেকে নিয়েছিলাম, তবে এটা আমি অনেক লোকাল মার্কেটেও দেখেছি পাওয়া যায়। এটা লোকাল শপে তোমরা খুঁজে দেখতে পারো, বা বাড়ির পাশে যদি মেলা টেলা বসে তাহলে ওখানে খুঁজে দেখতে পারো। লাইনারটা আমি ড্র করে নিচ্ছিলাম। এই লাইনারটা ওয়াটারপ্রুফ তো ছিল, কারণ আমার চোখ থেকে জল পড়ছিল, ওটা মুছেনি। তবে লাইনারটা ভীষণই ড্রাই ছিল, যার জন্য ভালোভাবে আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না। তাই লাইনারটা আমার তরফে 50 পেল 100-র মধ্যে। এবার দেখো, এডিএসের কাজল পেন্সিল দিয়ে আমি ভালোভাবে ওয়াটার লাইনে একটু কাজল দিয়ে দিব। আমার চোখে তো জল পড়ে, এটা সবাই জানো, তাও অনেক কষ্ট করে আমি কাজলটা ড্র করছিলাম, কারণ কাজল পেন্সিলটাও একটু ড্রাই ছিল। স্মুথলি যে অ্যাপ্লিকেশনটা হয় ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছিল না। এটাও আমি মেলা থেকে নিয়েছিলাম, আর এর দামও 10 টাকা ছিল। আর এখানে যে কিউ টিপটা আমি ব্যবহার করলাম, ওটাও মেলা থেকেই কেনা 10 টাকা দিয়ে। 10 টাকার দোকানে
জানেন এটা আমি চোখের জল মুছতে ইউজ করি। তো কাজল পেন্সিলটাও আমার কাছে ১০০-র মধ্যে ৫০, কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল না। তো ব্যাস হয়ে যাওয়ার পরে আমি মাস্কারা ইউজ করে নেব। এটা ম্যাকলিন বলে নাম লেখা ছিল, জানি না কি ব্র্যান্ড, তো এটা মেলা থেকে নিয়েছিলাম। তবে এটা আমি অনেক লোকাল মার্কেটেও দেখেছি, তোমরা লোকাল মার্কেটে একটু খুঁজে দেখতে পারো, পেয়ে যাবে। তবে মাস্কারাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ একটা ভলিউমিনাস দিচ্ছিল আইল্যাশে, আর খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে গেছিলো, যেটা মাস্কারাতে হওয়া খুবই ভালো, যাতে চোখটা বন্ধ করলে নিচে না লেগে যায়। আর মাস্কারাটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল, কারণ পরে আমি জল দিয়ে বা চোখের জলে লেগেছিলো দেখেছিলাম, এটা কিন্তু উঠছিল না, এটা ওয়াটারপ্রুফ ছিল। আর এটাও আমি মেলা থেকেই নিয়েছিলাম, মাত্র 10 টাকা নিয়েছিল। তাই মাস্কারা আমার তরফ থেকে পাবে ১০০-তে ১০০, কারণ এটা তার কাজ খুব সুন্দরভাবে করেছিল। এবার আমি আমার লিপটাকে ড্র করে নেব ওই লিপ লাইনারটাকে দিয়ে। এটা খুব ভালোভাবে শার্প করা ছিল, যেভাবে একটা লিপ লাইনার শার্প করা থাকে। একদম নতুন প্রোডাক্ট, তোমরা দেখেই বুঝতে পারছো। যদি তোমাদের এটা কমে যায় তাহলে শার্পনার দিয়ে এটা শার্প করে দিতে পারো। তো চলো, এটা দিয়ে আমি লিপটাকে ড্র করে নিচ্ছি। আর এটা খুবই স্মুথলি ড্র হয়ে যাচ্ছিলো, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে। খুবই স্মুথ টেক্সচার ছিল, খুবই ভালো টেক্সচার ছিল। শুধু এটা দিয়েও তোমরা লিপস্টিক ক্রিয়েট করে নিতে পারো। তাই এই প্রোডাক্টটাও আমার তরফ থেকে পেয়ে যাচ্ছে ১০০-তে ১০০, কারণ এটাই এর কাজ ঠিকঠাকভাবে করেছিল। এবার লিপস্টিকের রিভিউ তো আগেই দিয়েছি, লিপস্টিকটাও আমার তরফ থেকে ১০০-তে ১০০ পেয়েছিল, কারণ লিপস্টিকটাও খুবই সুন্দর ক্রিমি টেক্সচারে ছিল, আর ড্রাই হয়েও যাচ্ছিল না। লিপটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজডও রাখছিল। তো এবার বিন্দি পরে আমি আমার লুকটা কমপ্লিট করেছি। তো এইভাবে আমি একটা লুক করলাম। এটা তোমরা সরস্বতী পূজা বা যাদের কাছে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আছে এইগুলো অবশ্যই ক্রিয়েট করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে হালকা পাতলার মধ্যে মেকআপ লুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।